নমস্কার প্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আজকে আপনাদের সামনে আবার এক প্রতিবাদের ঝড় তুলতে এসেছি। এ এক এমন প্রতিবাদের ঝড় যে প্রতিবাদ শুনলে আপনারা আঁতকে উঠবেন, চমকে উঠতে বাধ্য হবেন। আমরা সাম্প্রতিককালে দেখছি যে বাংলাদেশ বর্ডারে যখন আমাদের বিএসএফরা বাংলাদেশিদের এপার থেকে ওপারে পুশব্যাক করার জন্য লিগ্যালভাবে ব্যবস্থা নিচ্ছেন, কাঁটাতারের বেড়া দিচ্ছেন, সমস্ত কিছুতেই কিন্তু বাংলাদেশি সাধারণ নাগরিক থেকে বাংলাদেশি বিজেপি পর্যন্ত তারা কিন্তু বাধা সৃষ্টি করছেন। ওই পার থেকে কিন্তু বাংলাদেশ থেকে সাধারণ নাগরিকরা ইট পাটকেল ছুটছে, সেখানে বাংলাদেশের বিজিবি চুপ করে দেখছে। তারা একবারও বারণ করছে না বাংলাদেশি সাধারণ নাগরিকদের যে তোমরা কেন ইট পাটকেল ছুটছো, কেন তোমরা এরকম ব্যবহার করছো। তারা কি পারে না সাধারণ জনগণকে সেখান থেকে এক নিমেষে সরিয়ে দিতে? তাহলে কিসের বিজিবি? কি তাদের ক্ষমতা, কি তাদের পাওয়ার? বাংলাদেশি যারা যে মুখে যে এত চুটুর পুটুর করে লাফায়, ফেসবুকে এসে এত দাদাগিরি করে, তাহলে তাদের ক্ষমতা কি? তারা দাবি করে যে বিশ্বের মধ্যে এখন সব থেকে আমাদের আর্মি হচ্ছে এক নাম্বার, বিজিবি হচ্ছে সব থেকে টপ একমাত্র আর্মি, যার উপরে কেউ নেই। তাহলে সেই আর্মি কি পারছে না সেই দেশের সাধারণ নাগরিকদের থামিয়ে রাখতে, সেই দেশের সাধারণ নাগরিকদের শাসনে রাখতে, তাদেরকে সেই বর্ডার থেকে সরিয়ে রাখতে? কই আমাদের ভারত থেকে তো একজন ভারতীয় নাগরিক তো এখনো পর্যন্ত বর্ডারে গেল না ইট পাটকেল ছুটতে। তাহলে বাংলাদেশ থেকেই কেন ইট পাটকেল ছোড়া হবে? কি কারণ, কি ষড়যন্ত্র রয়েছে এর পিছনে? অনেক বড় ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্র আপনারা জানেন না। এখানে কি ষড়যন্ত্র করা হচ্ছে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, যদি আপনি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যেন সবাই এই ভিডিওটি দেখতে পায়, সবার কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই যেন সতর্ক হয়। এখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন লিগ্যালভাবে অ্যাকশন নিচ্ছেন, বাংলাদেশিদের বেছে বেছে এই ভারত থেকে তাড়ানোর ব্যবস্থা করছেন, তিনি একদম সঠিক কাজ করছেন। বন্ধুরা, আপনাদের রায় জানাবেন, শুভেন্দু অধিকারী ঠিক কাজ করছে না ভুল কাজ করছে? যখন সেই বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে উচ্ছেদ করা হচ্ছে, বাংলাদেশে তাদেরকে চলে যেতে বলা হচ্ছে, তাদেরকে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু বিজিবিরা আটকাচ্ছে। এমনকি শুধু তাই নয়, সেই বিজিবিরা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে সমস্ত বাংলাদেশিরা কিন্তু আজ এই আমাদের পশ্চিমবঙ্গে যে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, সেই কাঁটাতারের বেড়াতে পর্যন্ত তারা বাধা সৃষ্টি করেছে। আর তারপর আমাদের শ্রী নরেন্দ্র মোদীজি, তাকে প্রণাম জানাই, ভগবান তুল্য নরেন্দ্র মোদীজি এমন ব্যবস্থা নিয়েছেন, এমন অর্ডার দিয়েছেন যে অর্ডার একদম নিয়ম মাফিক। এরকম অর্ডার দেওয়া দরকার। প্রত্যেকটা ভারতীয় হিসেবে আপনার গর্ব করা উচিত নরেন্দ্র মোদীর উপরে। নরেন্দ্র মোদী একদম ডাইরেক্ট বলে দিয়েছেন, যদি কোনো বাংলাদেশি বিজিবি হোক বা বাংলাদেশি কোনো সাধারণ নাগরিক হোক, যদি বিএসএফ এর উপরে ইটপাটকেল ছোড়ে, তাদেরকে প্রকাশ্যে গুলি করে মেরে দেওয়া হোক, সেই সমস্ত কুলাঙ্গারদের হত্যা করে দেওয়া হোক, তাদেরকে এনকাউন্টার করে দেওয়া হোক। কেন তারা একটা দেশের বিপক্ষে কথা বলবে? কেন তারা একটা দেশ বিরোধী কাজ করবে? একজন বাংলাদেশি যে, তার তো একজন বাংলাদেশের উপরে ভালোবাসা থাকার দরকার, বাংলাদেশের উপরে তাদের কর্তব্য থাকা দরকার। বাংলাদেশি যে নাগরিকগুলো ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কেন অস্বীকার করছে? তারা তো আসলেই বাংলাদেশি, তার জন্যই তো তাদেরকে বাংলাদেশে তাড়ানো হচ্ছে। তারা তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এই দেশে এসেছিল। তাহলে এই ষড়যন্ত্র কেন করা হচ্ছে? কি রয়েছে এর পিছনে কারণ? অনেক কারণ রয়েছে এর পিছনে। আসুন আজ এক এক করে আপনাদের কারণগুলো জানিয়ে দিই। তারা কেন এরকম ভাবে বাধা সৃষ্টি করছে, কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছে? আসলে বাংলাদেশ চাইছে ভারত যেন কোনো রকম ভাবে তাদের সঙ্গে যুদ্ধে ছড়িয়ে পড়ে, এবং ভারত যদি তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কিন্তু চীন এবং আমেরিকার সাহায্য নিয়ে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভারতকে অনেকটা পিছনে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চক্রান্ত কিন্তু চালাচ্ছে বাংলাদেশিরা। কিন্তু মনে রাখতে হবে, এটা নতুন পশ্চিমবঙ্গ, এটা নতুন ভারতবর্ষ। এই ভারতবর্ষে কারোর গোলামি চলবে না। এই ভারতবর্ষের সরকার যা বলবে, পুরো পৃথিবীকে, পুরো বিশ্বকে সেই কথা মেনে চলতে হবে। নরেন্দ্র মোদীজি হচ্ছে আমাদের বিশ্বগুরু। নরেন্দ্র মোদীজি যেখানেই যান, সেই দেশের রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে বৈঠক করার জন্য আকুল হয়ে পড়েন। নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে লুটিয়ে পড়েন, তাকে একবার প্রণাম করার জন্য, তাকে একবার স্পর্শ করার জন্য। কারণ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সমস্ত দেশের রাষ্ট্রপতি, নেতা, মন্ত্রীরা সবাই জানেন যে নরেন্দ্র মোদী হচ্ছে ভগবানের এক স্বরূপ। তিনি কিন্তু দেশের জন্য যা কাজ করেছেন, দেশকে এত হারে, যে আমাদের পিছিয়ে থাকা ভারতবর্ষকে তিনি এত সুন্দর ডেভেলপমেন্ট করে নিয়ে গেছেন উপরের দিকে। আশা রাখবো ভবিষ্যতেও আমাদের নরেন্দ্র মোদীজি এই ভারতবর্ষকে আরো উপরের দিকে নিয়ে যাবে।
এটাই আমাদের কিন্তু আশা থাকবে ভবিষ্যতের দিনের জন্য। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, এই যে বাংলাদেশিদের ভারত থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে যে বেছে বেছে বাংলাদেশে তাড়ানো হচ্ছে, এতে কেন বাংলাদেশিরা বিরোধিতা করছে তার জবাব কিন্তু আপনারা আমাকে দেবেন আমাদের এই কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, যাই হোক, বেশি কিছু বলবো না। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, আপনাদের এই ছোট ভাই অরিত্র মণ্ডল। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রতিবাদের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।